আসসালামু আলাইকুম ভাইয়াপুরা, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে জানতে পারবেন দুবাই ভিসা কবে খুলবে। তো আমরা বের হব, আমরা আজকে ন্যাশনাল ডে উপলক্ষে বাইরে বের হব। তো ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেছে। তো এই তো দেখতেই পাচ্ছেন আমার বাচ্চা গ্রুপ এবং আমরা দুই ভাবি বের হইছি মাশাল্লাহ করে, মানে দুইটা ফ্যামিলি একসাথে যাচ্ছি আমরা। এই তো দেখতেই পাচ্ছেন বাচ্চারা কিন্তু অনেক আনন্দ করছে আর ওরা কিন্তু ন্যাশনাল ডে ড্রেস পরে নিছে। আমি ওদের ন্যাশনাল ডে ড্রেস সবগুলো একই রকম নিছি। আর ন্যাশনাল ডেতে অবশ্যই ড্রেসগুলো ম্যাচিং হলে বেশি ভালো লাগে, ভালো লাগা কাজ করে। আসলে যে কোনো অনুষ্ঠানে দেখবেন যে অনুষ্ঠানের সাথে যদি ড্রেসটা মিলে তাহলে অনেক বেশি ভালো লাগে। তো দুবাইতে ডিসেম্বরের 2 তারিখে ন্যাশনাল ডে গেছে, তখন কিন্তু আমি ওদের ড্রেস নিয়েছি। তারপরে ভিডিওটা দিতে পারিনি, লেট হয়ে গেছে কারণ অনেক ব্যস্ত ছিলাম। তো আজকে যেহেতু ন্যাশনাল ডের ভিডিও শেয়ার করব, তাই ভাবলাম যে একটা কাজ করি, আপনাদের কাছে এই জিনিসটা পৌঁছে দেই। অনেকে আমাকে বারবার কমেন্ট করেন যে আপু দুবাইয়ের ভিসা কবে খুলবে। তো সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করব যে দুবাইয়ের ভিসা কবে খুলবে, সেই বিষয়টাও শেয়ার করব। তো ন্যাশনাল ডেতে আমরা তো অনেক আনন্দ করছি, দেখতে পাচ্ছেন বাইরে কিন্তু অনেক সুন্দরভাবে সাজায়। ন্যাশনাল ডেতে রাত হবে আর লাইটগুলো জ্বলে উঠবে, আরও বেশি ভালো লাগবে। তো এই তো দেখতেই পাচ্ছেন আমাদের তো 16 ডিসেম্বর আর ইউএতে মানে আমিরাতে হলো 2 ডিসেম্বর। তো যাই হোক, তো দেখতে পাচ্ছেন বাইরের অবস্থা। তো আমরা এখানে চলে আসছি শারজা ন্যাশনাল পার্কে। তো এই ন্যাশনাল পার্কে অনেক ধরনের অনুষ্ঠান হচ্ছে। তো সব কিছু তো আপনাদের সাথে শেয়ার করলে দেখা যাবে ভিডিও অনেক বেশি বড় হয়ে যাবে। তো বাচ্চারা পার্কে যে খেলতেছে প্লেগ্রাউন্ডে, সেটাই দেখালাম। ন্যাশনাল পার্কটা কিন্তু অনেক বড়, আপনারা যারা দুবাইতে আছেন তারা কিন্তু আসতে পারেন, আসলে কিন্তু ভালো এনজয় করতে পারবেন। ন্যাশনাল পার্কে কিন্তু এখন অনেক অনুষ্ঠান হবে একদম হ্যাপি নিউ ইয়ার পর্যন্ত, মানে ডিসেম্বর মাস পুরাটা, তারপরে জানুয়ারি পর্যন্ত আর কি। তো এই তো দেখতেই পাচ্ছেন এখন আমরা চলে যাচ্ছি, অনেক আনন্দ করছি এখানে। তো এখন আমরা চলে যাব কারণ অনেক লেট হয়ে গেছে অলরেডি। এখানে অনেক সুন্দর সুন্দর অনুষ্ঠান হচ্ছিল। দেন অনেক বেশি মানুষ, দেখতে পাচ্ছেন ন্যাশনাল ডেতে কত মানুষ আসছে। তো যারা এখনও শারজা ন্যাশনাল পার্কে আসেননি অবশ্যই ভিজিট করে আসবেন যারা আমিরাতে আছেন। তো এই তো বাসায় চলে যাচ্ছি। তো বাসায় চলে আসার পরে তো দেখতেই পাচ্ছেন এরপর 2-3 দিন পরে আবার ভিডিও নিচ্ছিলাম, শ্যুট করছিলাম। এর মাঝখানে ভিডিও নিইনি কারণ অনেক টায়ার্ড ছিলাম, 2-3 দিন ঘোরাঘুরি। তো আজকে আমার ঘরের অনেক কাজ, এদিক দিয়ে কিন্তু টিচারও চলে আসে, আমার ছেলের পড়িয়ে গেল। এই তো দেখতে পাচ্ছেন ঘরের কি অবস্থা। টিচার পড়ানোর পর যাওয়ার পর আমার ঘরের অবস্থা দেখেন। আসলে বাইরে যখন আমরা যাই দেখা যায় ঘরটা অনেক বেশি নোংরা হয়ে যায়। তো অনেকে প্রশ্ন করতেছিলেন যে দুবাইয়ের ভিসা কবে খুলবে। আসলে দুবাইয়ের ভিসা আদৌ কবে খুলবে সেটা আমরা কেউই জানি না। একদম আমিরাত সরকার যখন খুলে দিবে আমরা সবাই জানতে পারবো, কিন্তু আপাতত বন্ধ। অনেকে বলতেছে ভিসা খোলা বা এই ভিসা খোলা ওই ভিসা খোলা, কোনো ভিসাই খোলা না, সব ভিসা বন্ধ। আর এখানে আমার কাজের আপা এসে উনি আর কি আমার কিচেনের চুলামুলা সরিয়ে ওয়াশ করছে, ক্লিন করছে, কারণ অনেক দিন ধরে হচ্ছিল না। দেন আবার 2-3 দিন ছুটি যাওয়ার পর মনে হচ্ছে ঘরটা আরও বেশি গ্যাদারিং বা গান্দা হয়ে গেছে, ময়লা হয়ে গেছে। তার জন্য তাকে বললাম যে আপা একটু ক্লিন করে দেন। তো সে করতেছিল ক্লিন। আসলে মাসে মাসে 1-2 বার চুলাটা সরিয়ে তারপরে ক্লিন করাটা অনেক ইম্পর্টেন্ট, নাহলে দেখা যাবে সে অনেক বেশি নোংরা হয়ে যায়। আর আমার অনেক বেশি নোংরা একদমই ভালো লাগে না। তো দেখতে পাচ্ছেন উনি ক্লিন করছে, তারপরে এখন আমিও একটু ক্লিন করে নেবো। আমি একটু উপরেও ক্লিন করছিলাম, তো ওনাকে আবার দিছি যে এখানে ক্লিন করে দেওয়ার জন্য, কারণ ছোট বাচ্চা না থাকলে দেখা যেত আমি নিজেই কবে ক্লিন করে ফেলতাম। তো এই তো দেখতেই পাচ্ছেন এখানে একটু কর্নারে কর্নারে ময়লা আছে, ওগুলো আমি নিজে ক্লিন করে নিচ্ছি। আবার রান্না বাড়াও করতে হবে, এই তো ময়লাগুলো আটকে আছে। তো এইভাবে করে আর কি ক্লিন করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তো এই ক্লিন করে এটা রিটার্ন করব, তার জন্য ভাবলাম যে আমি একটু খুঁচিয়ে খুঁচিয়ে ক্লিন করে নিই। আমি টিস্যু দিয়ে নিলাম আর কি, কারণ উনি যতটুকু করছে মানে আমার জন্য চলে। তো ওই সাইডটা পরে করব, আগে চুলাটার সাইড করে নিলাম পরিষ্কার। তো এই তো পরিষ্কার করার পর রিটার্ন দিয়ে তারপরে এই তো ভাতের চাল বসিয়ে দিলাম, এদিক দিয়ে ডাল বসাবো মূলা দিয়ে। আর এই তো এখানে কাপড় চোপড়ও ধুচ্ছি, মানে এত কাজ থাকে কি বলবো এক কথায়। তো যাই হোক, আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নেই, পরবর্তীতে আবার ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পরিবারের জন্য দোয়া করবেন। আর নতুন নতুন দুবাইয়ের ব্যাপারে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, বাই বাই।